2024-এ কিন্তু সব কিছু এক্সেপশনাল হচ্ছে, কারণ গরম যখন পড়েছিল তখন প্রচুর পরিমাণে গরম, এবং এই যে বর্ষাকালে বৃষ্টি কিন্তু অনবরত এত বেশি পরিমাণে এর আগে হয়নি বললে চলে। তো এই রকম পরিস্থিতিতে একটানা আপনারা দেখতে পাবেন যে রোদ্দুর গাছ পায় না বললেই চলবে। বেশ কিছুদিন ধরে এরকম পরিস্থিতি হচ্ছে, বেশ কিছু জায়গায় কিন্তু বন্যারও সৃষ্টি হয়েছে। তো সেই কারণে আমাদের এই সময় ড্রাগন গাছে বিভিন্ন ধরনের রোগ লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এই রোগের মধ্যে একটা সাংঘাতিক ধরনের রোগ হচ্ছে গোড়া, একদম শিকড়গুলো গোড়া থেকে পচে যাওয়া, অর্থাৎ একদম গোড়া পচা রোগ যেটাকে বলা হয়, বা গোড়ায় যে ফাঙ্গাস লাগে সেই ফাঙ্গাস কিভাবে আমরা ট্রিটমেন্ট করব সেটাই দেখাবো আজকে ভিডিও। এর আগের ভিডিও আপনারা দেখেছিলেন যে ড্রাগন গাছের উপরে মানে ফাঙ্গাস এখন অ্যাটাক করছে, উপরে বা ফলে ফাঙ্গাস অ্যাটাক করছে খুব সাংঘাতিকভাবে, সেগুলো কিভাবে আমরা বাঁচাবো সেটা কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকে ভিডিওয়ে কিন্তু আমি দেখাবো যে ড্রাগন গাছের গোড়া সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে কি করতে হবে এই মুহূর্তে, একদম এই বৃষ্টির মধ্যে এক্ষুনি দাঁড়িয়ে আমরা কি করব সেটাই ডিটেলস আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। যে গাছটাকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা কিন্তু একটা ইকুয়াডোর পালোরা গাছ। তো ইকুয়াডোর পালোরা গাছের দেখতে পাচ্ছেন অবস্থা, যদিও এটা আমার পাশের বাগানের, তো তবুও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই গাছের যে চারিদিকে পাতা শুকিয়ে গেছে, তো একটু শুকনো শুকনো দেখাচ্ছে। অন্যান্য গাছ যেমন সুন্দর তরতাজা, এটা কিন্তু অতটা তরতাজা নয়। তার মানে কিন্তু এই গাছে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে। কি সমস্যা হতে পারে? এটা কিন্তু সম্ভবত নিচের গোড়ার শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি দেখাচ্ছি এটা হয়েছে, তাই নিচের গোড়ার শিকড় একদম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে বা পচে গেছে। তো সম্পূর্ণ শিকড় পচে গেলে আমাদের কি করণীয়? দেখতে পাচ্ছেন আশেপাশের গাছগুলো কত সুন্দর, একদম তরতাজা, অথচ এই গাছটা কিন্তু সম্পূর্ণ শুকনো। তো আমরা কি করব গোড়া যদি পচে যায়? এবার কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এই পালোরা গাছের গোড়াগুলো। তো কোনোটা গ্রাফটিং করা, কোনোটা ডাইরেক্ট লাগানো আছে। তো গ্রাফটিং করা গাছে আমি একটা গোড়া দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন শিকড়গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ড্যামেজ, সম্পূর্ণ ফাঙ্গাস লেগে গেছে। তো এই শিকড় আমার এইরকম ভাবে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে কি করণীয় সেটা আমি কিন্তু একদম ডিটেলসে আপনাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গোড়াই কিন্তু একদম মাটি ছাড়া করা হয়েছে। সবার প্রথমে কিন্তু এই গোড়া একদম আমি দেখতে পাচ্ছেন কাটিং করে দিচ্ছি, একদম গোড়া থেকে পরিষ্কার করে নিজের গোড়াটা কিন্তু কাটা দিয়ে কেটে দিলাম। তারপরে কিন্তু বনটা বার করে দেবো। অর্থাৎ প্রথম অবস্থায় যে অবস্থায় থাকে গাছ, দেখতে পাচ্ছেন বনগুলো অনেক মোটাও হয়ে গেছে। তো প্রথম যে অবস্থায় থাকে, অর্থাৎ গাছ লাগানোর আগে কাটিং নিয়ে আমরা যে অবস্থাতে মোটামুটি বন বার করে যেভাবে লাগাই, ঠিক সেরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানে যেগুলো গোড়া পৌঁছে গেছে প্রত্যেকটা কিন্তু সেম ভাবে, এই যে দেখতে পাচ্ছেন গোড়াটা কিন্তু এরকম পরিষ্কার করে বার করে দিতে হবে। দেখতে পাচ্ছেন গোড়ার ভিতরে কিন্তু ওই বনের ভিতরে এখনো ফাঙ্গাস ছিল, সেই জন্য আরো বেশি কেটে দিতে হচ্ছে। তো যেখান থেকে ফাঙ্গাস যতটা থাকবে সেই ফাঙ্গাস এরিয়া কিন্তু আপনাকে কেটে ক্লিয়ার করে দিতে হবে। দেখতে পাচ্ছেন বনের ভিতরে কিন্তু ফাঙ্গাস ছিল, তো সেই কারণে কিন্তু কেটে এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তো এখান থেকে দেখলাম যে এখান থেকে ফাঙ্গাস সম্ভব না ওই ডালটাতে, সেই কারণে পাশের মানে ওই ডালটা কেটে পুরোটাই বাদ দিয়ে আবার কিন্তু বন বার করে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু একটা মানে একদম করণীয়, অবশ্যই করণীয় কাজ, অবশ্যই করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অবশ্যই রুট বেরিয়ে যাবে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা মাটিতে দেব না, এখানকার মাটিটাও কিন্তু একটু সমস্যাজনক, মাটিটাও কিন্তু একটু ফাঙ্গাস ভর্তি হয়ে গেছিল, এই মাটিটা আমরা সরিয়ে ফেলে দেবো। এখন কিন্তু এই মুহূর্তে, এই যে বর্ষার মধ্যে এই মুহূর্তে কিন্তু আমরা এই গাছটার কোনো রকম মাটিতে দেব না। কি করব শুধু দেখে নিন, পুরো প্রত্যেকটা গাছের এই গোড়া আমরা কিন্তু কেটে এরকম পরিষ্কার করে নেব সবার প্রথমে, জাস্ট একই রকম ভাবে বনগুলো বার করে নেব।
মধ্যে আর একটা গাছে মোটামুটি দেখতে পাচ্ছি যে শিকড় গুলো সবগুলো এখন ফাঙ্গাস লেগে নষ্ট হয়নি। তো আমরা কিন্তু সেই গাছটা কিন্তু শিকড়টা ধুয়ে দেখে নিচ্ছি। দেখুন শিকড় কিন্তু এখনো ঠিক আছে। তো এই যেটুকু শিকড় আছে সেইটুকু শিকড়কেই আমরা বাঁচানোর জন্য ধুয়ে কিন্তু এটাকে আমরা ট্রিটমেন্ট করব। এরপরে যেটা করণীয় কাজ সেটা হচ্ছে এই ফাঙ্গিসাইড করা। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি গামলিতে একটু বেশি করে ফাঙ্গিসাইড বলে নিয়েছি। এটা কিন্তু কপার অক্সিক্লোরাইড, কপার ফাঙ্গিসাইড যেটাকে বলা হয়। তো যাই হোক, তো মোটামুটি আমি যে কটা গাছের গোড়া এই পরিষ্কার করেছি বা যেটা শিকড় বেঁচে আছে সবগুলোই কিন্তু আমি এরকম ভাবে ফাঙ্গিসাইড একদম ভালো করে ফাঙ্গিসাইডে আমি কিন্তু একদম চুবিয়ে এরকম ভাবে লাগিয়ে দেবো পুরো গাছটাতে, পুরো গোড়াটাই দেখতে পাচ্ছেন একদম পোলের গা পর্যন্ত সব জায়গায় একদম ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হচ্ছে। এরকম প্রত্যেকটা গাছেই আপনারা দেখতে পাচ্ছেন যে কটা এই পোলে যতগুলো গাছ আছে সবগুলো গাছের গোড়া কিন্তু একদম এরকম ভাবে পরিষ্কার করে ফাঙ্গিসাইড আপনাকে দিতে হবে। একদম ফাঙ্গিসাইড পরিমাণ মতো ফাঙ্গিসাইড কিন্তু এখানে দিয়ে দিলাম আমি, এবং গোড়ার মাটিটাও কিন্তু ভিজিয়ে দিলাম। আর গোড়া থেকে যত ফাঙ্গাস জনিত মাটি মানে ফাঙ্গাস ঘটিত মাটি যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা দূরে সরিয়ে দিতে হবে। আমি কিন্তু ওই মাটিটা আর ইউজ করবো না, মাটিটা তুলে আমি ফেলে দেবো, নতুন করে আবার মাটি তৈরি করে দেবো। তবে সেটা এক্ষুনি নয়, একদম বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ একদম শুকনো হয়ে গেলে তারপরে কিন্তু, ততদিন কিন্তু এতে গোড়ায় মাটি দেবো না, টোটালি মাটি ছাড়াই থাকবে। তো মোটামুটি আমি কিন্তু ফাঙ্গিসাইড জল পুরো পোলের গোড়াটা সম্পূর্ণরূপে ভিজিয়ে দিয়েছি। একদম গোড়াটা দেখতে পাচ্ছেন জল একদম মাটিটাতেও বাকি জলটা আমি দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু পড়ে থাকবে একদম এখান থেকে 1-1.5 মাস মতো পড়ে থাকবে, কারণ 1 মাসের আগে কিন্তু ঠিকঠাক শুকনো ওয়েদার হবে না। তবে আশা করছি তার আগে যদি শুকনো ওয়েদার হয়ে যায়, আপনার একদম শুকিয়ে গেলে মাটি, সে সময় কিন্তু এখানে সুন্দর করে মাটি তৈরি করে দেওয়া হবে। এই রোগটা যদি গরমকালে হতো তাহলে আমি কিন্তু আপনাদেরকে বলতাম যে এই রোগের পিছনে দায়ী কিন্তু আপনি নিজে। আর যেহেতু এটা এই বর্ষায় এই বৃষ্টির মধ্যে অতিরিক্ত বৃষ্টির ফলে হচ্ছে বা রোদ্দুর না বেরোনোর কারণে অতিরিক্ত জল জমার ফলে এইগুলো হচ্ছে, সেই কারণে আমি এটা কিন্তু আপনাদের কারোর দোষ দেবো না, এটা কিন্তু প্রকৃতির দোষ। তাই আপনারা কিন্তু এই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করেই এখন কিন্তু যা পরিস্থিতি তাতে কিন্তু গাছকে বাঁচাতে হবে। কারণ আগের মতো ওয়েদার কিন্তু নেই, এখন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু গাছকে আমরা প্রতিকূল পরিবেশেই বড় করছি, এটা ধরে নিতে হবে। আর যারা কমার্শিয়াল ফার্ম বা শখের জন্য নতুন বাগান শুরু করতে চাইছেন আমার মাধ্যমে চারা নিতে চাইছেন, তো আপনারা কিন্তু জেনে নিন চারা অর্ডার করার সিস্টেম। আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কিন্তু করতে পারবেন। কি করতে হবে তার জন্য স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনাকে একটা SMS পাঠাতে লিখবেন, SMS এ প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু সেই লিস্ট আপনার নাম্বারে কিন্তু সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।